সম্মানিত দর্শক শ্রোতা, ঈদ উপলক্ষে একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদেরকে জেনে রাখতে হবে। এমনিতেই আমাদের দেশের সচরাচর মানুষ ঈদের সময় যখন একে অপরের সঙ্গে সাক্ষাৎ হয়, সকলেই ঈদ মুবারক বলে তাকে অভিবাদন জানায়। ঈদ মুবারক বলা ইসলামী দৃষ্টিকোণ থেকে যদিও বৈধ এবং একটি মুবাহ কাজ, তবে আপত্তিজনক বিষয় হলো অনেক ক্ষেত্রে ঈদ মুবারক বলতে গিয়ে আগে সালাম না দিয়েই ঈদ মুবারক বলে ফেলে। কাজে উচিত হবে যদি কেউ ঈদ মুবারক বলতেই হয় তাহলে সেটা প্রথমে আগে সালাম দিবে, তারপর ঈদ মুবারক বললেও বলতে পারে। তবে এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমরা দেখব সাহাবায়ে কেরাম নববী আদর্শের আলোকে কি করতেন, তারা একে অপরের সঙ্গে সাক্ষাৎ হলে কি বলতেন, সেটাই হবে আমাদের সবচেয়ে বেশি অনুসরণীয় বিষয়। এক্ষেত্রে বুখারী শরীফের বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ ফথুল বারীর ২য় খণ্ডের ৫১৭ নম্বর পৃষ্ঠাতে সাহাবায়ে কেরাম থেকে যে বিষয়টি বর্ণিত হয়েছে যে তারা যখন একে অপরকে দেখতেন বা তাদের সাক্ষাৎ হতো তখন তারা একে অপরকে কথা বলে বলতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, অর্থাৎ তারা একে অপরকে এই দোয়া দিতেন যেন আল্লাহ পাক উভয়ের আমলগুলোকে কবুল করে নেন। মাহে রমাদানে তারা যে আমলগুলো করেছেন আল্লাহ পাক যেন তাদের আমলগুলো কবুল করে নেন। এভাবে তারা তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা এই দোয়াটি বলে একে অপরের জন্য কবুলিয়াতের দোয়া করতেন, আমলগুলো যেন আল্লাহ কবুল করে নেয় সেই প্রার্থনা আল্লাহর কাছে করতেন। কাজেই আমরাও যদি ঈদ উপলক্ষে কাউকে ঈদ মুবারক বলি তো সেটার চেয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাহাবায়ে কেরাম যেটা বলতেন আমরাও আমাদের আমলটাকে এইভাবে করে নেওয়ার চেষ্টা করব। আমরা সকলেই এখন থেকে অভ্যাস করব সাহাবায়ে কেরাম যেভাবে একে অপরকে কবুলিয়াতের দোয়া করে দিতেন, আল্লাহর কাছে তার আমলগুলো কবুল হওয়ার জন্য প্রার্থনা করতেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা বলে, আমরাও এখন থেকে এই সুন্নতটি আমল করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন।